ফ্যামিলি বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আপনাদেরকে স্টিলের কাজ দেখাবো। এর আগে আপনারা স্টিলের অনেকগুলো কাজ আমাদের দেখেছেন, অনেকগুলো ভিডিও। তো এখন আমি আপনাদেরকে যে দোকানের ভিডিও দেখাবো সেটি হচ্ছে সিনথিয়া মেটাল স্টিল। আপনাদের ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনের কাজ যেগুলো করতে হয় অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ঠিকানায় এসে আপনারা কাজগুলো অর্ডার করে এখান থেকে নিতে পারেন। এনাদের এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে। ওয়েল্ডিং মেশিন, এনারা এখন একটি গ্রিল তৈরি করছেন। এখানে কাটিং যে করছেন, ভাই আপনার নাম? দোকানদার নাম আমার পরে দেন না, ভালো কি দেখা যাবে নিজের টাকা ধরি বাড়া কাটিং করছেন। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাদশা। আচ্ছা, আপনি কী কাজ করেন? আচ্ছা, ঠিক আছে, আপনাকে বন্ধ আমি যাইতে পারি, আমি যদি থাকি আমি যাইতে পারি। ঠিক আছে দোস্ত। হ্যাঁ, এখানে দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এসএস এর একটি ডোর দেখতে পাচ্ছেন। এই এসএস এর ডোর সম্বন্ধে আমাদের ভাই বলবেন আর কি, উনি বিস্তারিত বলবেন আপনাদের। আপনার মনে করেন 3600 টাকা। 3600 টাকা স্কোয়ার ফিট হিসেবে। তাহলে টোটাল প্রাইস কত আসতেছে? গেট আছে আপনার 7000। পুরো গেটটা 7000 টাকা পড়তেছে, এসএস এর গেট। আচ্ছা, এখানে ডিজাইন তো যখন মনে করেন বানাবে তখন আলাদা করে ডিজাইন চয়েস করে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে, আর অন্য ডিজাইন আছে, সেই ডিজাইন যে ডিজাইনে তৈরি করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এটা এসএস আসলে কি হিসেবে এগুলো মানে ডিজাইনের উপরে দাম কম বেশি হয়। ডিজাইনের উপরে দাম কম বেশি। আচ্ছা, এটা কি ওজনের উপরে কম বেশি হয়? এটা ওজন না, এটা হচ্ছে ডিজাইনের উপরে দাম কম বেশি, মালের উপরে যথেষ্ট দাম বেশি। আচ্ছা, এরকম একটা দরজা বানাইতে দিলে কতদিনের মধ্যে আপনারা এটা কমপ্লিট করে দিতে পারবেন? এটা আপনার 2 দিনের মধ্যে হবে। 2 দিনের মধ্যে হবে পুরো ডিজাইন এবং কমপ্লিট সহ 7000 টাকা খরচ করে 2 দিনের মধ্যে। আপনাদের এখানে মডেলটা দেখা যাচ্ছে মোটামুটি অনেক সুন্দর মডেল। দরজার পাশাপাশি আর কি কি বানানো হয়? কেসি গেট বানানো হয়, গেট একটু দেখান। এটা এমএস এর কেসি গেট। আচ্ছা, এটা কত ফিট? এমএস এর কেসি গেট এটা কত ফিট? এটা আছে আপনার 8 ফিট বাই হলো 10 ফিট গেট। 8 ফিট বাই 10 ফিট গেট। আচ্ছা, এখানে খরচ কত পড়বে বানাতে গেলে? আচ্ছা, স্কোয়ার ফিট কত করে পড়বে? 350 টাকা। আচ্ছা, আবার রেলিং আছে, আবার বিল্ডিং এর প্লাস্টিকের রেলিং, প্লাস্টিকের উপরে যেটা দেওয়া হয়। এরকম একটা রেলিং বানাইতে গেলে কিরকম খরচ পড়বে? 350 টাকা কেজি হিসেবে। এর উপরে রং করে নিলে লাস্টিং করবে, যেহেতু এমএস এর জিনিস একটু রং করলে তখন মরিচে কাপ পড়বে না, আর এমএস এর গুলোতে রং করতে হবে না। আর কি কি বানানো হয় আছে? এটা কি বানাচ্ছে? বারান্দার গ্রিল। এই মেশিনটা আমাদের একটু দেখান, এটা কি অংশ, এটা কীভাবে কাজ করে। অনেক ওয়ার্কশপে দেখি, তারপরে আমাদের ভিডিওর মাধ্যমে মেশিন হচ্ছে আমরা আর্গো মেশিন, এটা হচ্ছে আর্ক মেশিন। আর্গো এসএস এর কাজে। আর এমএস এর জন্য ওই মেশিন ব্যবহার করা হয়। আচ্ছা, এমএস এর জন্য ওইটা মেশিন ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে এই যে এটা মেশিন আছে, আচ্ছা, এটার কয়েকটা অংশ আমাদেরকে যদি একটু দেখান যে এটা নাম, এটা কি কি নাম আর কি?
এটা তো ডিল মেশিন গোটা গলা একটা। এখানে কিন্তু এই অংশগুলোর আলাদা আলাদা নাম আছে, অংশগুলোর আলাদা আলাদা নাম আছে। ডবল ফিতে লাগে চালা যায়। আর এটা হলো মোটর। মোটর আর এটা বলা হয় আমাদের সকেট। সকেট, আর নিচেটা হচ্ছে হলো এটা এমনি প্লেট। প্লেট। দ্বিতীয় প্লেট। আর তার নিচে তো এমনি প্লেট দেওয়া আছে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন যে আমাদের এই ওয়ার্কশপে সব যন্ত্রপাতি এবং লোকজন অ্যাভেলেবেল আর কি। আপনাদের যদি এগুলো কাজ করতে হয়, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনের কাজ, অবশ্যই দেরি না করে ভিডিওতে দেওয়া ফোন নম্বরে এবং ঠিকানায় আপনারা যোগাযোগ করে আপনাদের কাজগুলো করাতে পারেন। রংপুরের বা এর আশেপাশে অবশ্যই আপনারা চিনবেন জায়গাটি। এটি হচ্ছে এরশাদ মোড়, এখানেই আর কি এই কাজগুলো করা হয়। তো আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।